আজকে যে গ্যালারিটা ফাঁকা থাকে ভাই, মানে বিশ্বাস করেন ভাই, সাকিব ভাই যদি আমার মনে হয় গ্যালারিতে যদি থাকতো, গ্যালারি এরকম ফাঁকা থাকতো না, গ্যালারি বড় থাকতো। এক সাকিবের জন্য পুরো গ্যালারি বড় থাকতো। এটা অবশ্যই তামিম ভাই আছে, মানে বোর্ড আছে, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমাদের সবাই আমরা চাই যে আসলে সাকিব ভাইকে যেন দেশে আনা হয় এবং কি তিনি যেন ভালোভাবে বিদায় নিতে পারে এবং ফিটনেস যেহেতু ভালো, অনেক ম্যাচ খেলতে পারে। আরও আবেদন থাকবে দেশের সরকারের প্রতি অনেক রিকোয়েস্ট থাকবো, কারণ একলা ভোট চাইলেই হইব না, সরকারের এখানে মানে সৎ ইচ্ছা থাকতে হবে, সরকারের উদ্যোগ নিতে হবে। মানে সরকার যদি ভাই না চায় এটা ভোট কখনো আনতে পারবে না, তবে সরকারের কাছে আকুল আবেদন থাকবো, মানে এই যে সাকিব আল হাসানরা আসলে যারাই আনবো ভাই, তারাই আসলে মানে জনগণ তাদেরকে এত ভালোবাসবো। সাকিব হচ্ছে বাংলাদেশের ট্রাম্প কার্ড ভাই। আমরা চাই সবসময় খেলোয়াড়রা যেন মাঠ থেকে বিদায় নিতে পারে, ওই যে ফেসবুকে একটা লেখা দিল ওইভাবে যেন আসলে কেউ বিদায় না নিতে পারে, মানে মাঠে থাইকে যেন বিদায় নিতে পারে, এই সিস্টেম যেন ভোট করে, যেটা রুবেল হোসেনের ক্ষেত্রে হয়েছে। রুবেল ভাইয়ের জন্য, রুবেল ভাইয়ের কথা মনে পড়লে সেই মনে পড়ে আপনি অস্ট্রেলিয়ার কথা, মানে ওয়ার্ল্ড কাপে মানে 2015-তে মানে কীভাবে সে ম্যাচটা জিতেছে। আর এটা আসলে আবেগপূর্ণ একটা মুহূর্ত ছিল যে রুবেল ভাই দেখলাম পিজে যায়, সেখানে তার ছেলেকে নিয়ে গেল, চুমো খাইলো এবং সেই ওখান থেকে বিদায় নিলেন তিনি। প্রত্যেক কটা খেলোয়াড়দের জন্য আমি মনে করি এরকম হওয়া উচিত ভাই, যেন মাঠ থেকে হাসি খুশি হয়ে যেন তার পরিবার নিয়ে যেন বিদায় নিতে পারে। ফেসবুকে আসলে এই পোস্টে এরকম চাই না আমরা। অবশ্যই ভাই, কারণ এমনিতেই রাস্তাঘাটে বাইরে পাবলিক বলতো এক টিম আইপিএল খেলতেছে, আরেক টিম পিএসএল খেলতেছে, তোমরা এটার সাথে কীভাবে হারো। নিউজিল্যান্ড টিম আপনার ভালো টিম তাদের, কারণ এইখানে যারা খেলোয়াড় আছে, মানে বলবো যে ইন্ডিয়া যেরকম আইপিএলের 2-3টা টিম বানানো যায়, নিউজিল্যান্ডে একই অবস্থা, কারণ তাদের ক্রিকেটের অবস্থা খুবই ভালো, মানে ঘরোয়া থেকে শুরু করে খুবই ভালো, এরাও ভালো টিম। তো সেদিক দিয়ে আমি অনেক স্বস্তি পাইতেছি এই জয়ের কারণে, কারণ এই সময় ক্রিকেটের মানে পুরো গ্যালারি ফাঁকা দেখতে পাচ্ছেন। যে আজকে আমার কাছে মাঝে মাঝে মনে হয় দেখতেছিলাম যে হয়তো বা সাকিব ভাই থাকলে মনে হয় মানে পুরো গ্যালারি হয়তো ভরা থাকতো, মানে এরকম দর্শক শূন্যতা হইতো না। অবশ্যই তাকে মিস করি। তো এই দিক দিয়ে আসলে দর্শক শূন্যতা আর ক্রিকেটের প্রতি মানুষ একটু হলেও মুখ ফিরে নিয়েছে। আমি আশাবাদী যে এই ম্যাচটা জয়ের পরে মানুষ আবারও ক্রিকেট খেলা দেখতে আসবে, ভালোভাবে তারা আসবে। আমরা তো গ্যালারিতে বসে বসে খালি ট্রাম্পে বকাবকি করি যে একমাত্র এই ট্রাম্পের জন্য আমরা সেই সকালবেলা উঠে মানে আসি খেলা দেখার জন্য। এই গরমের ভিতরে নিউজিল্যান্ডের খেলোয়াড় দেখি তো আমরা যে পুরো শরীরে পানি পট্টি দিয়ে রাখে কান্দে, আর 34-35 ডিগ্রি, এটা আসলে এই অবস্থায় খেলাটা আসলে অনেক টাফ। তো সব কিছু মিলে বলবো যে খুবই ভালো ছিল। ওয়াও, সো ক্লিন। টাইলক্স মানে ক্লিন মানে টাইলক্স। ভাই আপনার চোখে আজকে ম্যান অফ দ্য ম্যাচ কে বাংলাদেশে? আজকে ম্যান অফ দ্য ম্যাচ তো ভাই অবশ্যই নাহিদ রানা, কারণ নাহিদ রানা মানে 24 রানে 5 উইকেটে পাকিস্তানের কাছ থেকে, তারপরে এখান থেকে সে গেল আপনার পাকিস্তান, মানে পাকিস্তান গেল, পাকিস্তান থেকে খেললো, ওরকম কোনো রেস্টও নাই, তারপরে বাংলাদেশে আসলো। মানে শরীফুল আর মানে নাহিদ রানা দুর্দান্ত, অসাধারণ। মানে আমাদের মনে হচ্ছে সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে, ওই ওয়ার্ল্ড কাপে এই যে বাউন্স উইকেট, মানে খুব স্বপ্ন দেখি যে ওই ওয়ার্ল্ড কাপে নাহিদ রানা, মোস্তাফিজ অনেক ভালো করবে। তবে আরও বেশি ভালো লাগছে যে মানে রানা যখন বল করে আসে মানে সাইডে, তখন মোস্তাফিজ বারবার পরামর্শ দিতেছিল, রানাও মোস্তাফিজকে ডাকতেছিল, মানে পরামর্শ নিতেছিল। মানে এই যে পরামর্শ দেওয়া নেওয়া, আর মোস্তাফিজের তো মানে অভিজ্ঞতার ভান্ডার, মানে তার কোনো শেষ নেই অভিজ্ঞতা। তো সে খেলতে পারতেছে না যে কোনো কারণে, কিন্তু মানে অসাধারণ সবসময় সাপোর্ট দিছে আপনার বলে নাহিদ রানা, শরীফুলদের পরামর্শ দিচ্ছে এইভাবে বল কর, তা খুবই ভালো লাগছে ভাই। আমি সেঞ্চুরি মিসটা দেখে একটু আক্ষেপ করছি। হ্যাঁ, আর হচ্ছে যে মানে অনেকেই জানি না কে কীভাবে নেবেন, যে তামিম সকালবেলা তামিম এসে দেখলাম জুনিয়র তামিম মানে অনেকক্ষণ কথা বলতেছিল, আমি মনে বলতেছিলাম যে পরামর্শ দিতেছে, ভালো একটা ইনিংস খেললো, ভালো একটা কথা বলতেছে। তা শেষ পর্যন্ত দেখলাম যে তানজিদ তামিম খুব ভালো একটা ইনিংস খেললো, এবং শেষ করে দেখলাম তামিমের সাথে আবার দেখা করলো, যে কী পরামর্শ দিয়েছে কী করছে জানি না। তা দুর্দান্ত ভাই, একবারে T20 ফরম্যাটে খেললো, যেটা আসলে দর্শকরা চাইছিল সেরকমই খেললো। চট্টগ্রামে তো অবশ্যই সিরিজ জিতবে বাংলাদেশ। আর অনেক আসলে মানে এটা আরেকটা জিনিস না বললেই নয়, যে যেমন ধরেন আগে আমরা গ্যালারিতে মানে 1 গ্লাস পানি, যেমন ধরেন পানি 10 গ্লাস পানি খেলে আপনার পেট ভরতো না, যেটা আপনার 4 কাপের মতো। সেখানে আসলে দর্শক মানে ফ্রি পানি গ্যালারিতে, আর হচ্ছে আপনার এই যে খাবারটা এত কম দামে, এটা আসলে অনেকেই বলবেন যে এই ভোট আছে দেখে সবাই এটা মানে তেল দিতেছে, আসলেই মানে এটা দর্শকদের জন্য আসলে এটা বিশাল। কারণ এই যে রৌদিপুরে দর্শকের খেলা দেখে সবার কিন্তু আসলে মানে 20-30 গ্লাস পানি খেয়ে যে 4 কাপের গ্লাস 10 টাকা, মানে 10 গ্লাস ভাই কিচ্ছু অনেক পানি। তা আমি এদিক দিয়ে বলবো যে তাদের খুব ভালো একটা উদ্যোগ এই ভোটের। আর হচ্ছে আপনার
খুবই খুবই ভালো ছিল, খাবারের দামটা কমাই দেওয়াতে মানে দর্শকরা খুশি। কারণ দিন শেষে যারা গ্যালারিতে থাকে যে দর্শক, তারাই আসলে এই কষ্টটা তারা বুঝে যে মানে এটা তাদের জন্য কতটা ভালো হয়েছে। এখন দূর থেকে অনেকে অনেক কিছু লেখালেখি করবো, অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু দিন শেষে এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ ছিল। এটা আসলে মানে আগে পরে যারা ছিল সবারই এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল। যেরকম আমরা দেশের বাইরে দেখি অনেক সময় যে ফ্রি পানি, তারপরে আরও অনেক সুবিধা, খাবারের সুবিধা, এটা কিন্তু বাংলাদেশে কিন্তু এটা মানে মানে দেখার ইচ্ছা ছিল আমার যে এই জিনিসটা আসুক। তাই এই জিনিসটা আসলে অবশ্যই তামিম ভাই পায়, তার সাথে যারা আছে সবাই এটা পায়, কারণ এটা আসলে অনেক বড় একটা সিদ্ধান্ত। আশা করবো যে টিকিটের দামটা যেন আসলে এত কমাই দেয় দর্শকদের জন্য। লিটনের শততম ম্যাচে লিটন দার শততম ম্যাচটা আসলে ভাবছিলাম হয়তো শেষ করে আসবে তিনি, কিন্তু শেষ করে আসতে পারে নাই। কিন্তু এই তরিদিদার কথা বলতে হয় যে ওদিন তরিদিদা যখন শেষ করে আসতে পারে নাই, তখন আমি একটা ছবি বলে দিয়েছিলাম যে শেষের দিকে হৃদয়কে কেউ সাপোর্ট দিতে পারলে হয়তো বা শেষ করে আসতে পারতো। তো সেই একটা আক্ষেপ, সেই একটাই ছিল আমার যে মানে আজকে যদি শেষ করতে পারে ভালো। তো আজকে হৃদয় খুব ভালোভাবে শেষ করে এসেছে এবং খুব মানে দুর্দান্তভাবে শেষ করছে। আর এটাই চাই আমরা, এটাই হচ্ছে বাংলাদেশ, যে যেখানে ওরা 50 ওভারে করে 200 রান, সেখানে আমরা 30-35 ওভারের ভিতর আমরা মানে 200 রান করে ভালো 3-4 উইকেট হারাইয়া, এটাই আসলে এরকম হওয়া দরকার বাংলাদেশের খেলা। এটাই হচ্ছে বাংলাদেশ। ভাই আমরা চাই সবসময় খেলোয়াড়রা যেন মাঠ থেকে বিদায় নিতে পারে, ওই যে ফেসবুকে একটা লেখা দিল ওইভাবে যেন আসলে কেউ বিদায় না নিতে পারে, মানে মাঠে থাইকে যেন বিদায় নিতে পারে, এই সিস্টেম যেন ভোট করে, যেটা রুবেল হোসেনের ক্ষেত্রে হয়েছে রুবেল ভাইয়ের জন্য। কারণ রুবেল ভাইয়ের কথা মনে পড়লে সেই মনে পড়ে আপনি অস্ট্রেলিয়ার কথা, মানে ওয়ার্ল্ড কাপে মানে 2015-তে মানে কীভাবে সে ম্যাচটা জিতেছে। এরকম রুবেলের অনেক ভালো ভালো দিক আছে, বাংলাদেশের জন্য অনেক কিছু করছে, কিন্তু চাইছিলাম মাঠ থেকে হোক, কিন্তু শেষ পর্যন্ত বিসিবি যে উদ্যোগটা নিচ্ছে এটা অসাধারণ, খুবই ভালো ছিল। রুবেল ভাই মাঠে আসলো, মাঠ থেকে তিনি বিদায় নিলেন। আর এটা আসলে আবেগপূর্ণ একটা মুহূর্ত ছিল যে রুবেল ভাই দেখলাম পিজে যায়, সেখানে তার ছেলেকে নিয়ে গেল, চুমো খাইলো এবং কি সেই ওখান থেকে বিদায় নিলেন তিনি। তো এটা আসলে দুর্দান্ত ছিল। প্রত্যেক কটা খেলোয়াড়দের জন্য আমি মনে করি এরকম হওয়া উচিত ভাই, যেন মাঠ থেকে হাসি খুশি হয়ে যেন তার পরিবার নিয়ে যেন বিদায় নিতে পারে। ফেসবুকে আসলে এই পোস্টে এরকম চাই না আমরা। ভাই সাকিব আল হাসানকে কি আমরা এভাবে বিদায় নিতে দেখবো? যেহেতু তামিম ইকবাল এখন বোর্ডে আছেন, তার বন্ধু, সবথেকে কাছের বন্ধু তিনি আছেন, আমরা কি এই তামিম ইকবালকে এই উদ্যোগটা নেবেন কিনা, বা আপনার এই প্রত্যাশা থাকবে? এটা অবশ্যই তামিম ভাই আছে, মানে বোর্ড আছে, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমাদের সবাই আমরা চাই যে আসলে সাকিব ভাইকে যেন দেশে আনা হয় এবং কি তিনি যেন ভালোভাবে বিদায় নিতে পারে এবং ফিটনেস যেহেতু ভালো অনেক ম্যাচ খেলতে পারে। কিন্তু এখানে আরও আবেদন থাকবে দেশের সরকারের প্রতি অনেক রিকোয়েস্ট থাকবো, কারণ একলা ভোট চাইলেই হইব না, সরকারের এখানে মানে সৎ ইচ্ছা থাকতে হবে, সরকারের উদ্যোগ নিতে হবে। মানে সরকার যদি ভাই না চায় এটা ভোট কখনো আনতে পারবে না, তবে সরকারের কাছে আকুল আবেদন থাকবো, মানে এই যে সাকিব আল হাসানরা আসলে যারাই আনবো ভাই, তারাই আসলে মানে জনগণ তাদেরকে এত ভালোবাসবো। সাকিব হচ্ছে বাংলাদেশের ট্রাম্প কার্ড, মানে যারাই আনবো তাদেরকে জনগণ মানে তাদেরকে লাভালাভি করবো। তা সরকারকে মানে এটাই বলবো যে সাকিব ভাইকে আসলে দেশে আনার সুযোগ করে দেন, তিনি যেন আসলে বাংলাদেশের খেলতে পারে। এবং আজকে যে গ্যালারিটা ফাঁকা থাকে ভাই, মানে বিশ্বাস করেন ভাই, সাকিব ভাই যদি আমার মনে হয় গ্যালারিতে যদি থাকতো, গ্যালারি এরকম ফাঁকা থাকতো না, গ্যালারি বড় থাকতো। এক সাকিবের জন্য পুরো গ্যালারি বড় থাকতো। তা রিকোয়েস্ট থাকবে আসলে সরকারের প্রতি যেন তাকে যেন দেশে আনা হয় এবং তিনি যেন বাংলাদেশের আরও খেলতে পারে। টুডে আর টুমোর ইনশাল্লাহ আসবে।